আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটি একদম ভোরবেলা থেকেই শুরু করেছি। যেহেতু বাচ্চাদের স্কুল ছিল। আর বাচ্চাদের স্কুল থাকলে মাদের তো একদম ভোরবেলায় উঠতে হয়। ওদের টিফিন রেডি করতে হয়। তো যেদিন তো নুডলস হয় আগের দিন রেডি করে রাখি। আর যদি ফ্রোজেন কিছু হয় সেটা দেখা যায় সকালবেলা উঠে ভেজে দিতে হয়। তো আজকে হচ্ছে ফ্রোজেন নাগেটস ভেজে দিয়েছিলাম মিশালকে। নাফিস ওকে বলে দিয়েছে ওকে যাতে টিফিন না দেই, ওর নাকি সবার সামনে খেতে ভালো লাগে না। তো যাই হোক শুধু মিশালই টিফিন নিয়েছে। আর এই যে স্কুলে পাঠিয়ে দিয়ে ওদের বিছানাটা একটু গুছিয়ে নিলাম, তারপর ভাবলাম আবার একটু নামাজের পাশে গিয়ে একটু শুয়ে থাকি। তো দেখা যায় এই টাইমটা আমার কিছু করার থাকে না আর কি। ৭টার মধ্যে তো এরা বের হয়ে যায়, ওই টাইমটা দেখা যায় আর কিছু করার থাকে না। টুকিটাকি ঘরটা গুছিয়ে তারপর আবার একটু শুয়ে পড়ি। আর এই যে ওরা স্কুল থেকে চলে আসলো, তারপরে ওদেরকে একটু খাইয়ে দিলাম আবার। ওরা এই টাইমটা একটু কিছু খায়, তারপরে মিশাল আবার ঘুমায়। অনেকক্ষণ ঘুমায়। মিশালের টিচার না আসলে তো সে দেখা যায় ৪টা-৫টা পর্যন্ত ঘুমাতে থাকে। আর টিচার যদি চলে আসে তখন তো তাকে উঠাই দিই আর কি। তো যাই হোক এই যে আমি রান্নাবান্নার আয়োজন করছিলাম। আজকে মুগ ডাল দিয়ে হচ্ছে চাল কুমড়া রান্না করব, জালি কুমড়া যেটা আর কি। ওইটা রান্না করব, ওইটা ভালোই লাগে, একটু পানসা পানসা ডাল দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। সাথে একটু নারিকেল বাটা দিলে আরও বেশি ভালো লাগে। তো যেদিন ফ্রিজে নারিকেল বাটা থাকে তখন একটু নারিকেল বাটা দেই। আর এখানে ২ রকম মাছ নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি। এগুলাকে একটু ভাজি করব, একদম মচমচা ভেজে তারপর একটু পেঁয়াজ টমেটো দিব আর কি। এভাবে আমার বাচ্চারা তাও একটু মাছ খায়, না হলে একদম মাছ মুখেই দেয় না। মাছ তো দেখা যায় আমি আর নাফিসের আব্বুই খাই, আর এখন নামাজকে একটু জোর করে খাওয়াতে পারি। আর নাফিস মিশাল তো একটু বড় হয়ে গেছে, ওদেরকে জোর করে দিলেও দেখা যায় ওদের নাকি বমি আসে মাছ খেলে। তো একদম মচমচা করে যখন দেই মানে ভেজে দেই তখন তাও একটু মুখে দেয় আর কি। তাও মাছের একদম মানে কোলের সাইড তেলের সাইড সব ফেলে দিয়ে মাঝখানের একটু খাবে, এরকম অবস্থা। তো যাই হোক এখানে ২ রকম মাছ নিয়েছি, একটু ভাজবো আর হচ্ছে ডাল দিয়ে চাল কুমড়া মানে জালি কুমড়া রান্না করব। আজকে এতটুকুই রান্না বান্না। আর এটাকে আমি ডালটা ধুয়ে তারপরে হচ্ছে একটু রসুন আর হচ্ছে হলুদ মরিচ এগুলো দিয়ে বসিয়ে দিলাম, লবণ। তো ডালটা ২-১ বলক আসার পরে এখন এই যে জালি কুমড়াটা দিয়ে দিচ্ছি, সাথে একটু পেঁপেও দিয়েছি। দেখলাম যে অর্ধেকটা পেঁপে আছে ফ্রিজে, তো সেটাও কেটে দিয়ে দিলাম। আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, একটু মচমচা করে ভেজে নিয়েছি। আর এখন এটাতে মধ্যে পেঁয়াজ দিব আর কি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজ আমি একদম বেশি করেই দিব, আমার বাচ্চারা কিন্তু মাছের থেকে পেঁয়াজ ভাজাটা বেশি পছন্দ করে। এটা মানে দেখা যায় মাছ থেকে যায় কিন্তু পেঁয়াজ শেষ হয়ে যায় মাছ শেষ হওয়ার আগেই। তো পেঁয়াজটা একটু বেশি করে দিই, যতটুকু কাটা ছিল আর কি সবগুলোই দিয়ে এখন ভেজে নিব। ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপরে টমেটো দিব, মানে কাঁচা অবস্থায় দিব না, তখন দেখা যায় পেঁয়াজটা আর ভাজা ভাজা হবে না, নরম হবে না আর কি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো ২টা কেটে দিয়ে দিলাম, আর একটু হলুদ দিব আর একটু জিরা গুঁড়া দিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়ে নিব আর কি। আর এইদিকে হচ্ছে জালি কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। আর একটু গোটা জিরা, গুঁড়া জিরা আর পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম। আর আজকে ধনিয়া পাতা ছিল না, তাহলে ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগে। তো আমার ইদানিং দেখলাম যে এই তরকারিটা বেশি ভালো লাগছে, প্রায় রান্না করছি আর কি। আরেক পাশে ভাত বসিয়ে দিলাম। আর আজকে তেমন কোনো রান্নাবান্না নেই, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো আমার আবার আজকে একখানি মিটিং ছিল নারী উদ্যোক্তা ফোরামের, ওখানে ওদের মিট আপ ছিল মিরপুরের। তো মিরপুরের মিট আপে মানে আমিও যাব, সেই জন্য আমি তাড়াতাড়ি বের হবো। আর নাফিসকে বললাম যে তোমরা সন্ধ্যায় কী খাবা? বললো যে আম্মু কটা পপকর্ন ভেজে যাও, মানে পপকর্নই খাবে আর অন্য কোনো অনেক কিছু খাবে না আর কি। আর মিশাল তো ঘুমাচ্ছে পড়ে পড়ে। আমি প্রায় ৩:৩০টার দিকে যাচ্ছি, বের হচ্ছে ৪:45টার দিকে। তো যাওয়ার আগে ওদেরকে পপকর্নটা ভেজে দিয়ে যাচ্ছি। মিশাল উঠলে খাবে, ওরা ভাত খাবে তারপর খাবে আর কি। তো আমি ভেজে রেখে যাব, ওরা যখন ইচ্ছা তখন খেয়ে নেবে। এই যে আমি রেডি হয়ে আমি বের হয়ে গেলাম ৪:৪টার দিকে, আর ওদের মিট আপ হচ্ছে ৫টা থেকে ৪টা থেকে। তো যাই হোক এদিকে মিট আপ হচ্ছে মিরপুরের নারী উদ্যোক্তা ফোরামের মিট আপ থাকে, ওনাদের ৩ মাস অন্তর অন্তর একটা মিট আপ থাকে আর কি। তো সেটা কোঅর্ডিনেটর হচ্ছে বড় আপু, তো বড় আপু অ্যারেঞ্জ করে। আর তখন দেখা যায় মিরপুরে যত উদ্যোক্তা আছে সবাই আসে এখানে। আর যারা খাবার নিয়ে কাজ করে, অনেকে জামা কাপড় নিয়ে কাজ করে, অনেকে অনেকটা নিয়ে কাজ করে, সবাই আসে এখানে যারা নারী উদ্যোক্তা ফোরামের সাথে আছে আর কি। তো যাই হোক এটা খুবই একটা ভালো জিনিস, আসলে মেয়েদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছে ওনারা। আর মানে সরকার থেকে অনুদান নিয়ে দিচ্ছে, খুবই ভালো একটা কাজ করে, মানে খুবই ভালো
মানে এখানে যারা আছে আসলে সবাই জানে। তো যাই হোক এখানে আমরা সবাই চলে এসেছি। আজকে এটা হচ্ছে রেস্টুরেন্টে, একেকবার একেক জায়গায় হয়। অনেক সময় কমিউনিটি সেন্টারেও হয়। এবার রাখছে হচ্ছে একটা রেস্টুরেন্টের মধ্যে আরকি। তো এখানে দেখলাম যে বসার জায়গাটা খুবই সুন্দর। একদম আসন পেতে বসার মতো অবস্থা। তো সবাই আমরা বসে পড়েছি আরকি। সবার সাথে মোটামুটি আমার পরিচয় আছে, যেহেতু আমিও নারী উদ্যোক্তা ফোরামে আছি। তো দেখা যাচ্ছে সবার সাথে আমার মোটামুটি পরিচয় আছে। মিটআপে মূলত যার যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই প্রোডাক্ট নিয়ে আসে। সেগুলা হচ্ছে সবাই দেখে, ওগুলা নিয়ে কথা বলে। আজকে আর সেটা না। আজকে ঈদের পরে যেহেতু, তো এটা হচ্ছে ঈদের পরে একটা আড্ডার মতো করেছে আরকি। একেকবার একেক রকম করে। আর জুনের ১ তারিখে হচ্ছে সিতারা কনভেনশন হলে একটা মেলা হবে। সেই মেলাতে সবাই অংশগ্রহণ করার জন্য বলছিল। নারী উদ্যোক্তা ফোরাম থেকেই হচ্ছে মেলাটা অ্যারেঞ্জ করেছে। তো সেখানে সবাইকে অংশগ্রহণ করার জন্য বলছিল। তো যে যার মানে স্টল বুকিং আজকেই দিয়ে দিয়েছে। তো এইসব নিয়ে আসলে আলোচনা হয়েছে। তারপরে সবাইকে কাজ করার আরও উৎসাহ দিচ্ছে। আর উনারা সরকার থেকে এসব নারীদেরকে মানে আর্থিক সহযোগিতাও দিয়ে থাকে, মানে অনুদান নিয়ে দিয়ে থাকে আরকি। তো সেটা খুব একটা ভালো জিনিস। অনেক সময় ৫০,০০০, ৬০,০০০, ১,০০,০০০ এরকম টাকাও ওনারা সরকার থেকে মানে মেয়েদেরকে নিয়ে দেয়। তো যাই হোক এসব জিনিস, এই নারী উদ্যোক্তা ফোরামের এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো। যারা এটার সাথে আছেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক এখানে তারপর আমাদের খাওয়া-দাওয়া চলে এসেছে। যদিও আমি খেয়ে যাইনি। কারণ হচ্ছে বাচ্চাদের মানে খাবার রেডি করে দিয়ে নাওয়াজকে খাইয়ে দিয়ে মানে ঘুম পাড়িয়ে যেতে আমারই তাড়াহুড়ো লেগে গিয়েছে। আমার মানে খেয়ে আর যাওয়া হয়নি। তো যাই হোক গিয়ে খাবারটা পেয়ে ভালোই হয়েছে। পেট ভরেছে আরকি। তো যাই হোক জানতাম না যে খাবার থাকবে এখানে। তারপরে এই যে সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল ফোরামের জন্যই আরকি। আর যে যার মতো করে ছবি তুলে নিচ্ছিল। তারপর আমি আর বড় আপু কিন্তু একসাথেই বের হয়েছি। আমি একটু অপেক্ষা করেছিলাম বড় আপুর সব কাজটা শেষ করে, তারপরে আমরা একসাথে বের হই। আবার একটু প্রিয়াঙ্কার বাসায় আসলাম। প্রিয়াঙ্কার বাসায় এসে চা নাস্তা খেয়ে তারপর বাসায় এসেছি। তো যাই হোক কোথাও বের হলে দেখা যায় মানে সরাসরি প্রিয়াঙ্কার বাসায় চলে আসা হয়। ইকরাকে একটু দেখাও হয়, প্রিয়াঙ্কার সাথে একটু চা-টা খেয়ে গল্প করে তারপর আমরা বাসায় চলে আসি। তো আজকে এমনই হয়েছে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।